নমস্কার, বর্ণালী রান্নাঘরে আজকে রেসিপি মুরগির মাংস কষা। প্রথমে আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি ওই তেলে আমি হলুদ দিয়ে চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি, আমি ওই তেলে ভেজে নেব। মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে। আঁচটা কিন্তু জোরে রেখেই ভাজবে, নাহলে মাংসের জলটা বেরিয়ে গেলে মাংসটা ভালোভাবে ভাজা হবে না। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি ওই তেলেই আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। চিনিটা গলে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেব, থেতো করা রসুনটা। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি নুনটা দিয়ে দিলাম। এখন আমি অল্প করেই নুনটা দিলাম, যাতে পেঁয়াজটা ভাজা হওয়ার জন্যে। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব নুনটা। এবারে আমি কিছুক্ষণের জন্য কড়াটা ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাংস ভেজে রেখেছিলাম আর আলু ভেজে রেখেছি, আমি এবার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে মশলাটা দেব। মাংসের জন্য আমি পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে আদা, টমেটো নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দালচিনি, লবঙ্গ নিয়েছি। আমার গ্রাইন্ডারে পেস্টটা করা হয়ে গেছে। পেস্ট করে রেখেছি, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষে নেব। আমার এখানে মাংসর তেলটা ছেড়ে গেছে, এবার আমি একে একে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এখানে আমি হলুদ দিলাম, ধনে জিরে গুঁড়ো মেশানো আছে, আমি এখানে 1 চামচে দিলাম। জল দিলাম, মশলাটা যেহেতু দিয়েছি, মশলাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। কষাটা করে নিয়ে তারপর আমি গরম জল করে রেখেছি, ঢেলে দেব। আমি এবারে নুনটা দিয়ে দিলাম। নুনটা আমি পরিমাণ মতন দিলাম। তোমাদের যতটা নুন পরিমাণ লাগবে সেই পরিমাণে নুনটা দেবে। নুনটা দিয়ে আমি ভালো করে কষে নেব, কারণ নুনটা দেওয়ার পরে একটু মাংস থেকে জল ছাড়বে। আমি একটু ঢাকা দেব। ঢাকাটা আমি খুলছি। আমার
কষাটা রেডি হয়ে গেছে, আমার কষা কষা হয়ে গেছে, দেখে নিন পুরো তেল ছেড়েও গেছে মাংসের থেকে। আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, যেহেতু কষা কষা করবো ওই জন্য আমি অল্প জলই দিয়েছি। এখানে একটু আলুটা সিদ্ধ হবে আর মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে, একটু দিয়ে আমি এবার ঢাকা দেব। আমার চিকেন কষা হয়ে গেছে, এবার আমি ধনে পাতাটা একটু দিয়ে নেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল মুরগির মাংসর কষা। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। ভালো লাগলে রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।